হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 225 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। কোর্সে দেখি 19.1 থেকে আজকে আমরা এক দাগের অঙ্কগুলো করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বর 7xy ইকুয়াল টু, এটাকে শুধু আমরা গুণ অবস্থায় আলাদা করব, মানে গুণ দিয়ে প্রকাশ করব আর আলাদা করব। যেমন 7 গুণন x, আবার গুণ চিহ্ন দিয়ে আমরা ওয়াইটা বসাব। এটাই উত্তর। কেন কি 7কে তো ভাঙানো যাচ্ছে না, তাহলে 7ই থাকবে, একটা x থাকবে, একটা y থাকবে। শুধু পার্থক্য কি, এদের আলাদা যখন করব তখন এদের গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করব। কেন কি একসাথে থাকা মানে সেটা গুণ অবস্থায় আছে। এবার পরের অঙ্কটা দেখি। 2 নাম্বার 9x²y। তাহলে এটার ক্ষেত্রে যেমন 9কে এখানে কিন্তু ভাঙানো যায়। 3-এর ঘরে নামতা পড়লে 3 × 9, দুটো x সূচকের নিয়ম অনুযায়ী x গুণন x লিখতে পারি, আর সঙ্গে একটা y। তাহলে এটাই কিন্তু উত্তর। উত্তর হচ্ছে দুটো 3, দুটো x আর একটা y। উৎপাদকে বিশ্লেষণ মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করা, মানে ভেঙে আলাদা করা। যেমন 3কে আর ভাঙতে পারবো না, তাহলে 3ই থাকবে। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। 16ab²c। তাহলে 16 অর্থাৎ 16কে যদি আমরা ভাঙি তাহলে আলাদা করে এখানে কিন্তু রাফ করে নিতে পারি 16কে ভেঙে। 2-এর ঘরে নামতা আমরা 16কে পাবো 8 দুগুণে 16, আবার 2-এর ঘরে নামতায় 4 দুগুণে 8, আবার 2-এর ঘরে নামতায় 2 দুগুণে 4। তাহলে 16কে ভেঙে আমরা 4টা 2 পেলাম। 2 গুণন 2 গুণন 2 গুণন 2, আবার গুণন দিয়ে এ বসাবো, আবার গুণ চিহ্ন দিয়ে b²। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী দুটো b আর সঙ্গে হচ্ছে c। এটাই উত্তর। এরপর 4 দাগের অঙ্কটি করব। -25, এখানে কিন্তু এটা l m n, এটা 1 নয়, l m n ইকুয়াল টু মাইনাস দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথম আমরা মাইনাসটা বসাবো। 25কে 5-এর ঘরে নামতে যদি পড়ি আমরা 5 5 25, দুটো 5, আবার গুণ চিহ্ন দিয়ে সঙ্গে এল এম যখনই আলাদা করব একটা করে শুধু গুণ চিহ্ন মাঝখানে বসাতে হবে। এটাই উত্তর। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। 12x সঙ্গে আছে 2 + x ইকুয়াল টু 12কে ভাঙলে আমরা এখানে যদি 5 ভেঙে নিই, 2-এর ঘরে নামতা পড়ে 6 দুগুণে 12, আবার 2-এর ঘরে নামতা পড়ে 3 দুগুণে 6। তাহলে দুটো 2 আর একটা 3, তাহলে দুটো 2 একটা 3, একটা x আছে, তাহলে একটা x বসাবো, গুণ চিহ্ন দেবো, এটা যেমন আছে তেমনই বসাবো, অর্থাৎ 2 + x হিসেবেই বসাবো। এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। -5pq p² + 8 সমান সমান মাইনাস, প্রথমে মাইনাস বসাবো, 5কে তো ভাঙতে পারবো না, তাহলে 5ই থাকবে, গুণ চিহ্ন দেব, যেহেতু আলাদা করব। পি একটা আছে, তার সাথে একটা কিউ আছে, ইন্টু p² + 8। তাহলে যেমন আছে তেমনভাবেই লিখব, p² + 8। এটাই উত্তর। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। 21xy² ব্র্যাকেটে আছে 3x - 2 ইকুয়াল টু 21কে আমরা 3-এর ঘরের নামতে পাবো 3 7 21, সঙ্গে একটা x, গুণ দিয়ে একটা x বসাবো,
ওয়াই স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী দুটো ওয়াই সঙ্গে যেমন আছে তেমনই রাখবো, অর্থাৎ 3x - 2, এটাই উত্তর। এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। 121 mn ব্র্যাকেটে m স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 121কে আমরা 11 দিয়ে ভাঙব। 121কে 11 দিয়ে ভাঙব। 11কে 11 আছে তো 12, তাহলে 1 বেশি আছে আর পিছনে 1 আছে, তাহলে আবার 11 পেলাম, তাহলে আবার 11 ঘরের নামতে 11কে 11, তার মানে দুটো 11-র গুণফল হচ্ছে 121। তাহলে 11 গুণন 11 গুণন একটা m একটা n, তাহলে একটা m আছে একটা n আছে, সঙ্গে m স্কোয়ার মাইনাস n, তাহলে এখানে ব্র্যাকেটে যেমন আছে তেমন দেখে দেখে বসাবো। এরপর আমরা 2 দাগের অঙ্কগুলো করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজে লিখি। সাধারণ উৎপাদক 1 নম্বর 22xy, 33xz। প্রথমে আমরা 22xyকে ভেঙে নেব, তাহলে সুতরাং 22xy ইকুয়াল টু 22কে আমরা ভাঙবো 11 ঘরে নামতেই পাই, তাহলে 11কে 11, 11 দুগুণে 22, সঙ্গে একটা x আর একটা y আছে। ঠিক একইভাবে 33কে ভাঙবো, এক্স জেড সঙ্গে আছে, তাহলে 33কে 11 ঘরে নামতে 3 11 33, সঙ্গে একটা এক্স আর একটা জেড আছে। যেহেতু এখানে অঙ্কটা শেষ নয়, সাধারণ উৎপাদক বের করতে বলেছে, তাই লিখব সাধারণ উৎপাদক যেই সংখ্যাটি দুটো রাশিতে রয়েছে সেটা নিতে হবে। যেমন 11 এখানেও, আর এই রাশিতেও 11 আছে, তাহলে 11 একটা হবে, কমা, তারপর আর দেখো এখানে x আছে আর এই রাশিতেও x আছে, তাহলে একটা হচ্ছে x, আর দেখো বাকিগুলো মিলছে না, এখানে y আছে কিন্তু এই রাশিতে y নেই, এখানে z আছে এখানে এই রাশিতে z নেই, এখানে 2 আছে এই রাশিতে 2 নেই, 3 আছে এখানে 3 নেই, তাহলে বাকিগুলো হবে না। কিন্তু যখন সাধারণ উৎপাদক বের করব তখন এখানেই অঙ্কটা নয়, যেহেতু দুটো সংখ্যা পেয়েছি এই দুটো সংখ্যা আবার গুণফল করতে হবে, তাহলে 11-এর সাথে x গুণ করলে একসাথে লিখলে সেটা হয়ে যাবে 11x, এটাই উত্তর। আরেকবার বলছি, দেখো প্রথমে সাধারণ উৎপাদক বসাবো, মানে যেটা সাধারণ বলতে দুটো রাশির মধ্যে যে সংখ্যা দুটো আছে, তাহলে এখানে দুটো যেহেতু পেয়েছি এই জন্য পরবর্তী আরেকটা আসবে এখানে এদের দুজনের গুণফল, অর্থাৎ 11x, একটা হচ্ছে 11, x, তার পরেরটা হচ্ছে 11x। এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। 14ab স্কোয়ার, 21ab। সুতরাং 14ab স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে 14কে ভেঙে নেব, 2-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14, তাহলে 2 গুণন 7, সঙ্গে একটা a আছে, তাহলে গুণ দিয়ে একটা a বসাবো, b স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা দুটো b লিখব সূচকের নিয়ম অনুযায়ী। তারপরে 21ab, 21ab, 21কে আমরা 3-এর ঘরের নামতা যদি পড়ি তাহলে 3 7 21, সঙ্গে একটা a আর সঙ্গে একটা b। এবার লিখব সাধারণ উৎপাদক সমান সমান, প্রথমে যেই সংখ্যা দুটো রাশিতেই আছে সেই সংখ্যাগুলো নেব। যেমন এখানে 7 দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় রাশিতেও 7 আছে, তাহলে প্রথমে আমরা পাবো একটা 7, কমা, তারপরে দেখো একটা করে a পাচ্ছি, দুটো রাশিতে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু একবার লিখতে হবে। তারপরে দেখো এই b এর সাথে এই b পাচ্ছি,
মানে জোড়া থেকে দুটো রাশি থেকে একটা বি নেব। তাহলে পেলাম 7ab। এখানেই শেষ নয়, আর বাকিগুলো তো মিলছে না, কেন কি এখানে বি আছে তারপরে বি নেই, এখানে 2 আছে এই রাশিতে 2 নেই। এবার যে তিনটা সংখ্যা পেলাম আমরা, এই তিনটা সংখ্যা আবার গুণফল দেখাতে হবে। যেমন এই তিনটা সংখ্যা আমি আলাদা করে যদি লিখি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। 7, a, b। এই প্রথম সংখ্যাটাকে গোল করলাম, এই প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাটা গুণ করে তাহলে কত পাবো? 7a। তাহলে এখানে লিখব 7a। আবার এই প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাটা গুণ করব, তাহলে কি পাবো? 7b। একটা পেলাম 7a আর একটা পেলাম 7b। 7-এর সাথে a আর 7-এর সাথে b। এবার আমরা 7কে গোল করেছি অর্থাৎ 7 নিয়েছি। এবার তারপরে ডান দিকে সংখ্যাটা নেব অর্থাৎ a-কে গোল করব। এবার এর সাথে তার ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা গুণ হবে, তাহলে কি হবে? ab। আর তো নেই। এবার তিনটা সংখ্যার গুণফল ভাববো, তাহলে 7ab একসাথে লিখব 7ab। ওকে, এইভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে। এটা হচ্ছে এর সাধারণ উৎপাদক। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। -16 m n l, এটা 1 নয় এটা l, কমা -39 n l স্কোয়ার -16 m n l ইকুয়াল টু, মাইনাস তো থাকবে 16 অর্থাৎ 16কে যদি আমরা ভাঙি 2-এর ঘরে নামতে, তাহলে 8 দুগুণে 16, আবার 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, আবার 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4। তাহলে 16কে ভেঙে আমরা 4টা 2 লিখব। 2 গুণন 2 গুণন 2 গুণন 2। আবার গুণ দেব m, একটা n আর একটা সঙ্গে আছে l। ঠিক একইভাবে -39কে ভেঙে নেব। মাইনাস লিখতে হবে 39কে যদি আমরা 3-এর ঘরে নামতা পড়ি তাহলে প্রথমে পাবো 3 অক্ষ 3, 9 পড়ে থাকলেও 3-এর ঘরে নামতা পড়লে 3 3-কে 9 অর্থাৎ 3 13 39। তাহলে 3 ইন্টু 13 ইন্টু n আছে একটি আর l স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী দুটো l পাবো। সাধারণ উৎপাদকে নিয়ে আসার আগে এখানে আমরা এক লাইন করব। মাইনাস এখানে 3, এখানে আমরা এভাবে করব -1 এর সাথে 3 গুণ অবস্থায় দেখাবো, অর্থাৎ আমরা মাইনাসটার সাথে 1 রাখবো। আবার গুণ করে নিই, 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষ 3 সঙ্গে মাইনাস, তারপরে বাকিটা যেমন আছে তেমনই রাখবো। 13 n ইন্টু l ইন্টু l, এটা কিন্তু 1। ঠিক একইভাবে এখানে আমরা বের করব 1কে অর্থাৎ -1কে বের করব, তাহলে 2 লিখব, 2 অক্ষে 2 সঙ্গে -1, তারপরে বাকি যেমন আছে তেমনই, সঙ্গে একটা m একটা n আর একটা আছে l। এবার এই রাশি আর এই রাশি থেকে আমরা সাধারণ উৎপাদক নেব। সমান সমান, তাহলে দেখো এখানেও -1 এখানেও -1 -1 এই জন্যই কিন্তু আমি নিয়েছি। যদি এখানে -2 এখানে -2 থাকতো তাহলে কিন্তু এটাকে 1 লিখতে হতো না। যেহেতু দেখো সংখ্যাগুলো একটাও মিল হচ্ছে না, এই জন্য আমরা -1 সেখান থেকে বের করে নিলাম। তাহলে একটা পাচ্ছি -1, কমা তারপরে দেখো সংখ্যা আর কি আছে এখানে, -1-এর পরে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা n একটা করে মিল পাচ্ছি দুটো রাশিতেই। এই যে দেখো এই রাশিতেও n আছে, এই রাশিতেও n আছে, তাহলে একটা পাচ্ছি n। শুধু n লিখবো না, যেহেতু এর সামনে মাইনাস আছে তাহলে কিন্তু -n লিখতে হবে, মাইনাসটা প্রত্যেকের সঙ্গেই থাকবে। তারপরে একটা করে l মিল পাচ্ছি, দেখো একটা করে l আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু -l লিখতে হবে। শুধু এখানেই কমপ্লিট নয়, এবার এই তিনটে সংখ্যার গুণফলও তার সাথে সাথে করতে হবে।
যেমন এই দুটো সংখ্যার গুণফল, মানে এটার সাথে এটাকে গুণ করব, এর সাথে এটাকে গুণ করব, এর সাথে এটাকে গুণ করব। আমি একটু যদি সাইডে লিখে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা আছে -1, একটা আছে -n, আর একটা আছে -l। প্রথমে এটাকে রাউন্ড করো, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে দেখো মাইনাস এর মাইনাস, তাহলে মাইনাসের মাইনাসে কী হয়ে যাবে প্লাস। তাহলে এটার একটু, এটা যেহেতু 1 তাহলে এনই হবে, শুধু এন, কেন কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এটার সাথে যেমন এটা গুণ করলাম, এর একবার গুণ হলো, আবার এর সাথে এর গুণ হবে, তাহলে এর মাইনাস এর মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, একের সাথে এল গুণ করলে এল হবে। কমপ্লিট। এবার এটাকে রাউন্ড করি, তাহলে কি পাবো আমরা -n। ওকে, -n যেটাকে রাউন্ড করেছি তার ডান দিকের সংখ্যাটার সাথে গুণ করব, তাহলে এর মাইনাস এর মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে গেল প্লাস nl, nl, কমা। এবার আমরা একসাথে যদি সংখ্যাটা গুণ করি, একসাথে প্রথমে এটা গুণ করুন nl, এবার একসাথে তিনটে সংখ্যার গুণফল, তাহলে দেখো তিনটা মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে, তো দুটো মাইনাসের গুণফল হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, সেটার সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাসই হবে। তাহলে এক লেখা না লেখা সমান একের সাথে nl গুণ করলে, একসাথেই যেহেতু গুণটা করছে তাহলে nl। তাহলে এটার উত্তর পেলাম আমরা -1 -n -l, তারপরে তার সাথে nl, nl, nl -nl, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। 12a স্কোয়ার b, 18ab স্কোয়ার, 24abc। 12a স্কোয়ার b ইকুয়াল টু, 12কে যদি আমরা ভেঙে নিই সাইডে, 2-এর ঘরের নাম হতে 6 দুগুণে 12, আবার 6কে 2-এর ঘরে নামাতে 3 দুগুণে 6, তাই 12কে ভেঙে 2 2 1 3, 2 গুণন 2 গুণন 3 গুণন, বাকি এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বলতে দুটো এ, তাহলে দুবার এ লিখতে হবে, আর সঙ্গে আছে বি। এরপর 18ab স্কোয়ার, 18ab স্কোয়ার, তাহলে 18কে আমরা প্রথমে 2-এর ঘরের নামাতে পাবো 9 দুগুণে 18, 9কে আবার 3-এর ঘরে নামাতে পাবো 3 3-কে 9, তাহলে 18কে ভেঙে 1 2 2 3, সঙ্গে একটা এ, বি স্কোয়ার, এখানে দুটো বি বসাবো, তারপরে 24abc, 24abc, 24কে যদি আমরা ভাঙি 2-এর ঘরে নামাতে 2কে 2, 2-এর ঘরে নামাতে 2 দুগুণে 4, আবার 2-এর ঘরে নামাতে 6 দুগুণে 12, আবার 2-এর ঘরে নামাতে 3 দুগুণে 6, 24কে ভেঙে 3টা 2 আর একটা 3, 1 2 3, সঙ্গে একটা 3, একটা এ, একটা বি, একটা সি। তাহলে আমরা লিখব সাধারণ উৎপাদক তাহলে এখানে 3টি রাশি আছে, দেখো 1 2 3, তাহলে 3টা রাশিতে একই সংখ্যা খুঁজতে হবে, যেমন এখানে 2 পেলাম, এখানেও 2, এখানেও 2, তাহলে একটা উৎপাদক এদের মধ্যে কিন্তু 2। তারপরে দেখো 2 কিন্তু এই রাশিতে নেই, আর তাহলে আর 2 পাচ্ছে না, একটা করে 3 পাবো, এই একটা 3-তে দাগ দিচ্ছি, এখানে একটা, আর তৃতীয় রাশিতে একটা, তাহলে একটা 3 পাচ্ছি। তারপর একটা করে এ পাবো প্রত্যেকটা রাশিতে, একটা এ, আর একটা করে আমরা বি পাবো প্রত্যেকটা রাশিতে, বাকিগুলো কিন্তু পাবো না, যেমন সি এখানে আছে, বাকি দুটো রাশিতে নেই। যেমন এখানে 2 আছে, এই বাকি রাশিতে দেখো 2 আর কিন্তু নেই, এই রাশিতে 2 নেই, তাহলে 2 3 a b, এখানে কিন্তু 4টা সাধারণ উৎপাদক, কিন্তু এখানে শেষ নয়, এই 4টা সাধারণ উৎপাদক থেকে দেখো বাকিগুলো কি করে আসবে, তাহলে একটুখানি রাফ করে দেখাই। একটা হচ্ছে 2, একটা 3, একটা এ, একটা বি। এরপরে লাইনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
প্রথমেই আমরা প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে গোল করব। যেটাকে গোল করলাম তার ডান দিকে আমরা একটা একটা করে গুণ করব। যেমন 2 এর সাথে প্রথমে 3 গুণ হবে, তাহলে 3 দুগুণে কত হবে, এক লাইনে লিখব 6 পাবো, কমা যেমন 2 এর সাথে 3 গুণ হয়েছে ঠিক 2 এর সাথে আবার a গুণ করব, তাহলে কত হবে 2a। আবার এই 2 এর সাথে এবার b কে গুণ করব, তাহলে হবে 2b। কমপ্লিট, 2 এর সাথে কমপ্লিট হবে। এবার আবার 3 কে গোল করব। 3 কে যখন গোল করব 3 ডান দিকে এক এক করে গুণ করব। যেমন 3 এর সাথে a গুণ করলে সেটা হবে 3a। 3a। 3 এর সাথে আবার b কে গুণ করব, সেটা হবে 3b, কমা। এরপর 3 এর পরে আমরা কাকে দেখতে পাচ্ছি, ডান দিকে a, তাহলে এর সাথে এখানে b গুণ হবে। যটা সংখ্যা থাকবে একটাই সংখ্যা আছে, তাহলে ab। আমি নিচে চলে আসলাম কেন কি জায়গা হবে না, ab। ওকে, ab গুণ পেলাম, গুণফল পেলাম ab। তারপরে b আছে, b ডান দিকে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে b কে আর গোল করব না। এবার এই লাস্ট যে দুটো সংখ্যা পেলাম সেটা কি ab। এই ab-র সাথে এবার আমরা ab-র সাথে এই 2 কে গুণ করব। 2 এর সাথে আমরা এই দুটো সংখ্যাকে একসাথে নিতে পারি, বা দেখো অন্যভাবে ভাবতে পারি। প্রথমে একটা একটা করে নিলাম, এবার দুটো সংখ্যা একসাথেই গুণ করে নিই। আবার বাম দিক থেকে যাই, তাহলে দুটো সংখ্যার গুণফল কত, 3 দুগুণে কত, 6। এই 6-এর সাথে এই দুটো সংখ্যা গুণফলের সাথে আমরা পরেরটাকে গুণ করব। 6 তো বসাবো না, কেন কি 6 অলরেডি বসিয়েছি, দেখো 3 দুগুণে 6 গুণ করে বসিয়েছি। এবার এই যে 6 যে পেলাম, এই দুটো সংখ্যার যে গুণফল পেলাম সেই দুটো সংখ্যাকে একসাথে গোল করে বা আলাদা করে বোঝাই। এবার দুটো সংখ্যাকে একসাথে গোল করব, তাহলে দুটো সংখ্যার গুণফল কত হবে, 6 হবে। এই 6-এর সাথে a কে বসাবো, তাহলে কত হবে 6a। আবার এই 6-এর সাথে b কে বসাবো, ডান দিকে সংখ্যাগুলোর সাথে এক এক করে বসবে, তাহলে কত আসবে 6b। তারপর আমরা 3a একসাথে দুটো সংখ্যা নেব। দেখো পরেরটা কি নিলাম, 3a, ভালো করে লক্ষ্য করো 3a, তার ডান দিকের সংখ্যার সাথে গুণ হবে। কেন 3a তো এখানে আছে, দেখো 3a আছে, 3a লিখতে পারবো না, 3a এর সাথে b গুণ করলে হবে 3ab। ওকে, এবার পরের দুটো সংখ্যাকে গোল করব। পরের দুটো সংখ্যা কি ab তো একসাথে লিখেছি আমরা, কোথায় এই যে ab, কিন্তু ab-র সাথে আমরা 3 কে লিখেছি 3ab, কিন্তু ab-র সাথে আমরা 2 কে লিখিনি, তাহলে কি লিখতে হবে 2ab। সেটা দেখো নেই এখানে, 2ab। এটাকে সাজাতেও পারি, নাও সাজাতে পারি, তবে এটাই আমাদের উত্তর। আচ্ছা, এখানে এখনও একটা মিসিং আছে, তো আমি যেহেতু এখানে দিয়ে দিয়েছি আমি নিচে লিখব। সেটা হচ্ছে যে তিনটি সংখ্যা নিয়েছিলাম 2, 3, a, b। এবার এই চারজনকে একসাথে গোল করব, তাহলে কত হবে, গুণ করলে 3 দুগুণে 6, 6-এর সাথে a b মানে 6ab। সেটা দেখো নেই এখানে, এখানে মিসিং আছে। তো আমি এখানে যেহেতু কমা আছে তো এখানেই লিখে দিই 6ab। ওকে, যে কোনো জায়গায় থাকলেই হলো। ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। 2xy, 4yz, 6xz। 2x, y-কে আমরা ভেঙে নেব। 2কে তো ভাঙানো যায় না, 2ই থাকবে, x সঙ্গে একটা y। এবার 4yz, 4yz, 4কে ভাঙলে 2-এর ঘরে নামতে 2 দুগুণে 4, সঙ্গে y আর সঙ্গে একটা z, তারপরে 6xz, 6xz। 6কে ভাঙলে 2-এর ঘরে নামতে 3 দুগুণে 6, সঙ্গে একটা x আর একটা z। তাই লিখব সাধারণ উৎপাদক তিনটা রাশিতেই যে সংখ্যাটা পাবো সেটাই। যেমন একটা করে 2 মিল পেলাম,
আর এখানে এক্স আছে, এই রাশিতে এক্স নেই, তাহলে এক্স লিখতে পারবো না। ওয়াই এখানে আছে, তাহলে এই রাশিতে আবার ওয়াই নেই। এখানে জেড আছে, এখানে জেড আছে, কিন্তু এই রাশিতে জেড নেই। তাহলে এখানে উত্তর একটাই, যেহেতু একটাই সংখ্যা পেয়েছি, এই সংখ্যার সাথে গুণ করার মতো কোনো সংখ্যাই নেই, এই জন্য এর উত্তর 2 হবে। এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। 18 স্কোয়ার, 27 এক্স কিউব, -45 এক্স। 18 এক্স স্কোয়ার ইকুয়াল টু 18কে আমরা এখানে সাইডে ভেঙে নেব। 2-এর ঘরে নামতা পড়লে 9 দুগুণে 18, 9কে আমরা 3-এর ঘরে নামতে পাবো, 3 3-কে 9, তাহলে একটা 2 দুটো 3, একটা 2 দুটো 3, সঙ্গে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী দুটো এক্স লিখব। 27 এক্স কিউব। ঠিক একইভাবে 27কে যদি আমরা ভেঙে নিই, 3-এর ঘরে নামতে 3 7 21, 3 লং 27, 9কে আমরা 3-এর ঘরে পাবো, 3 3-কে 9, তাহলে 27কে ভেঙে 3-তে 3, তাহলে 3 3 3 এক্স কিউব সূচকের নিয়ম অনুযায়ী 3টা এখানে এক্স লিখব। তারপরে -45 এক্স, -45 এক্স ইকুয়াল টু 45কে যদি আমরা ভেঙে নিই, 3-এর ঘরে নামতে প্রথমে 3 অক্ষ 3, 1 পড়ে থাকলো যেহেতু 4 আছে, আর পিছনে 5 15, 3-এর ঘরে নামতা পড়লে 3 5 15, আবার 3-এর ঘরে নামতে পড়লে 3 5 15, তাহলে দুটো 3 একটা 5, 3 3 সঙ্গে একটা 5, কিন্তু এখানে মাইনাস ছিল, মাইনাসটা সামনে লিখতে হবে। তারপর একটাই এক্স আছে, তাহলে একটা এক্স লিখব। সাধারণ উৎপাদক সমান সমান এখানে একটা 3, এখানে একটা 3, আর এখানে একটা 3, তাহলে একটা করে 3 পাচ্ছি। আচ্ছা, এই লাইনটাকে একটুখানি আমরা আরেকবার লিখব। মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা 1-এর সাথে রাখব, ইন্টু তারপর 3 রাখবো, কেন কি আবার পরবর্তী 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3, আর সঙ্গে মাইনাসটা থাকবে। তাহলে এখান থেকে আমরা -1 বের করে নিলাম, এই 3টা লিখলাম, তারপরে এই 3টা লিখব গুণ চিহ্ন দিয়ে 3, তারপরে 5, তারপরে এক্স। এবার মেলাবো এই 3 আর এই রাশির 3, এই রাশির 3, তাহলে সেখান থেকে একটা 3 পেলাম, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, তাহলে এই রাশি থেকে একটা আমরা 3 পাচ্ছি। তারপর এখানে একটা এক্স, দ্বিতীয় রাশিতে এক্স, আর তৃতীয় রাশিতে একটা এক্স, আর বাকিগুলো কিন্তু মিল নেই। দেখো এখানে 2 আছে, এই রাশিতে 2 নেই, এই রাশিতে 2 নেই, এই রাশিতে 5 আছে, এই বাকি রাশিগুলোতে 5 নেই, এই রাশিতে এক্স আছে, এই রাশিতেও এক্সট্রা আছে, কিন্তু এই রাশিতে একটাই এক্স আছে, এই জন্য একটা করে মেলালাম। এরপরে যেটা পেলাম সেটা আমি যদি রাফ করে দেখাই, 3, 3, আর পেলাম এক্স। মাইনাসটা কেন লিখব না? তার কারণ মাইনাস এক জায়গায় আছে, 3টা রাশিতে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসটা নিতাম, যেহেতু 3টা রাশিতে মাইনাস নেই এই জন্য মাইনাস নেব না। এবার প্রথমটাকে গোল করব, যাকে গোল করব তার ডান দিকে একটা একটা করে গুণ হবে, যেমন দুটো 3-এর গুণফলে এবার আসবে 9, আবার এই 3-এর সাথে এক্সকে গুণ করব, তাহলে হবে 3x। পরের 3 নেব না, কেন কি একটা 3 নিয়েছি, যেহেতু একই দেখতে সংখ্যা, এই জন্য দুটো সংখ্যার মধ্যে একবার যখন রাউন্ড করেছি তাহলে এটাকে আর রাউন্ড করব না। এবার আমরা কি করব, এটাকে নেব না, তার কারণ একই সংখ্যা। এবার আমরা কি করব, এই পুরোটাকে রাউন্ড করব। ওকে, তাহলে পুরোটাকে যদি রাউন্ড করি তাহলে 3টে সংখ্যার গুণফল কত হবে, 3 3-কে 9, সঙ্গে এক্স, অর্থাৎ 9x, 9x। তাহলে আমরা পেলাম একটা 3,
না, এখানে একটুখানি দুটো 3, ওকে, 3 3, আচ্ছা একটুখানি কারেক্ট করি। এখানে আমি যে রাফটা করেছি এখান থেকে নিব। প্রথমে এটাকে রাউন্ড করব, তাহলে এখানে একটা 3 বসাব, কমা, এবার এই 3-এর সাথে এই 3 গুণ, তাহলে কত হবে? 9 হবে। তারপরে এর সাথে এটা গুণ, তারপরে এর সাথে এটা গুণ, তাহলে কত হবে? 3x, তাহলে এখানে পাবো 3x। তারপরে আমরা এটাকে গোল করব না, কারণ এটা যেহেতু একই রকম দেখতে, তাহলে পরেরটাকে গোল করি। তাহলে একটাই x পড়ে আছে, তাহলে এখানে x বসাব। তারপরে আর তো কোনো ডান দিকে সংখ্যা নেই। এবার 3 জনের গুণফল, তাহলে 3 3 9 সঙ্গে x, তাহলে হবে 9x। তাহলে পেলাম 3 9, 3x, x আর 9x। ওকে, এটা উত্তর। আরেকবার বলি এটা কেন কাটলাম, তার কারণ একটা 3 নেওয়ার পরে আর একটা 3 কিন্তু এখানে নিতে পারবো না, মানে সাধারণ উৎপাদকের রেজাল্ট দেখাতে পারবো না, আমরা অন্য জায়গায় নেব। এখানে কোথাও নেওয়ার পরে সেটাকে আমরা এক এক করে উত্তরে নিয়ে আসবো। যেমন আমরা পেলাম, যেমন সাধারণ উৎপাদক একটা করে 3 পেয়েছি, দুটো 3 পেয়েছি, একটা x পেয়েছি। তো এখান থেকে যেহেতু একই সংখ্যা আছে, এই জন্য আমরা এটা উত্তর লিখব না, আমরা প্রথমটাকে রাউন্ড করব, যেটাকে রাউন্ড করব সেটা এখানে বসাবো, যেটাকে গোল করব তার সাথে ডান দিকের সংখ্যাটা গুণ করে, তাহলে 3 3 কত? 9 পাবো। এবার যাকে গোল করেছি তার সাথে ডান দিকে একটা সংখ্যা পড়ে আছে, তাহলে কত হবে? 3x, এই জন্য 3x। এবার পরের সংখ্যাটাকে গোল করব না এই কারণেই, যেহেতু এটা সংখ্যা দেখতে একই, এটা যদি 2 হতো, 1 হতো, 5 হতো, তাহলে কিন্তু গোল করতাম। তাহলে একে গোল করবো না আমরা, তাহলে ওকে ছেড়ে গিয়ে তারপরে সংখ্যাটাকে গোল করব। তাহলে x তো লেখা হয়নি, তাহলে x লিখে নেব। তারপরে ডান দিকে কোনো সংখ্যাই নেই। এবার কি করব? একটা একটা করে গোল করে নিয়েছি। এবার আমরা এই 3টাকে গোল করব, তাহলে 3 3 কত? 9 সঙ্গে 9x। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। 5mn, 6n স্কোয়ার, এটা l স্কোয়ার, এটাকে 1 ভাববে না, l স্কোয়ার, এটা 7, এটা l, ওকে, এটা হচ্ছে l কিউব আর m স্কোয়ার। 5mn ইকুয়াল টু, 5কে যদি ভাঙি তাহলে 5কে ভাঙতে পারছি না, এই জন্য আমরা 1 নেব, 5কে 5। কেন নিচ্ছি অঙ্কটা কমপ্লিট হলে বুঝতে পারবে যে 1 কেন নিলাম হঠাৎ করে। 5কে 5, তার সাথে একটা m আর সঙ্গে n, তারপরে 6n স্কোয়ার l স্কোয়ার, 6n স্কোয়ার l স্কোয়ার। 6কে ভাঙলে 3 দুগুণে 6, এখানে 1 নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি 1 নেব, তার কারণটা বুঝতে পারবে অঙ্কটা কমপ্লিট হলে। 3 দুগুণে 6, তার সাথে 1 নিই, তাহলে 6কে 6ই পাবো। n স্কোয়ার অর্থাৎ দুটো n সূচকের নিয়ম অনুযায়ী, আর দুটো l। তারপরে 7 l কিউব m স্কোয়ার, তাহলে 7 এর সাথে আমি 1 নেব, 7কে 7 ইন্টু l কিউব, 3টা l বসাবো সূচকের নিয়ম অনুযায়ী, আর m হচ্ছে দুটো m বসাবো। এবার সাধারণ উৎপাদক, সমান সমান। এবার দেখো প্রত্যেকটা থেকে এখানে 5 আছে, এই রাশিতে 5 নেই, নিতে পারবো না, এই রাশি তো নেই। 7 এখানে আছে কিন্তু বাকি রাশিতে নেই, এখানে 3 আছে বাকি রাশিতে নেই, এখানে 2 আছে বাকি রাশিতে নেই, তাহলে সংখ্যা কিন্তু কোনো কিছুই পাচ্ছে না। এবার দেখি বাকিগুলো, m এখানে আছে, m তো এই রাশিতে নেই, তাহলে m নিতে পারবো না। n এখানে আছে কিন্তু এই রাশিতে আবার n নেই। l এই রাশিতে আছে, বাকি রাশিগুলোতে নেই, তাহলে কোনো কিছুই নিতে পারছি না, এই জন্য আমি একটা 1 নিয়েছিলাম। তাহলে এর ক্ষেত্রে আমরা একটাই পেলাম, সেটা কি? 1 পেলাম, জাস্ট 1। একটাই যেহেতু সংখ্যা, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে, তাহলে এটাই হবে আমাদের উত্তর। তখন দেখব যে কোনো কিছু পাচ্ছি না, সাধারণ কথার অর্থ 3টা রাশিতে একই সংখ্যা থাকতে হবে, তাহলে এখানে কোনো কিছুই পেলাম না, তাহলে সেই ক্ষেত্রে আমি 1 এখানে নিতে হবে। যদি 1 না নিতাম,
সেক্ষেত্রে কিন্তু মনে মনে তাহলে 1 এখানে বসাতে হবে। এরপরে আমরা পার্ট 8-এ 3 দাগের অঙ্কগুলো করব।